রাতের পর বেঙ্গল শুধু মানুষের থাকে না, কিছু জিনিস আছে যারা অন্ধকারকে নিজেদের বাড়ি বানিয়ে নিয়েছে। এইগুলো শুধু হরর স্টোরি নয়, এগুলো হলো বেঙ্গলি লোককথা, যেগুলো এত পুরনো যে গ্রামের বয়স্ক লোকেরা এখনো নামটা আস্তে করে বলে, কারণ ওরা মনে করে কিছু অপদেবতাকে যদি রাতে নাম ধরে ডাকা হয় তাহলে তারা উত্তর দেয়। আজ আমি বলবো বেঙ্গলের 5টা আরবান লেজেন্ড বা সবচেয়ে ভয়ঙ্কর অপদেবতার কথা, যারা নাকি মানুষের দেহ নয়, মনকে শিকার করে। আর ভিডিও শেষের ক্রিয়েচারটা বা আরবান লেজেন্ডটা নাকি প্রথমে আপনার মাথার মধ্যে ঢুকে পড়ে, তারপর আস্তে আস্তে আপনাকে নিজের হাতে মেরে ফেলতে বাধ্য করে। নিশি, যে তোমার আপনজনের গলায় ডাকে। বেঙ্গলের সবচেয়ে পুরনো আর ভয়ঙ্কর আরবান লেজেন্ড হলো নিশি। নিশিকে কেউ কোনো দিন দেখেনি, শুধু শোনে। মাঝরাতে যখন গ্রাম পুরো চুপ হয়ে যায়, তখন বাইরে থেকে তোমার প্রিয় মানুষের গলায় শোনা যায়, দরজা খোল, আমি এসেছি, একটু বাইরে আয়। কিন্তু আসল ভয় এখানেই। নিশি কখনো প্রথমবার বা একবার ডাকে না, সে 3বার ডাকে। আর যদি আপনি 3বারের মধ্যে কোনো রেসপন্স দেন, তাহলে সে বুঝে যায় যে আপনার মনের দরজা খুলে গেছে। গ্রামের লোকেরা বলে নিশি মানুষকে হিপনোটাইজ করে। লোক নিজের ইচ্ছাতেই বাড়ির বাইরে বেরিয়ে যায়, তারপর সকালে তাকে পাওয়া যায় পুকুরের পাশে বা জঙ্গলের মধ্যে। চোখ দুটো পুরো খোলা, মুখে একটা অস্বাভাবিক হাসি, যেন মারা যাওয়ার আগেও সে কিছু দেখেছে। শাকচুন্নি, শাকচুন্নিকে বেঙ্গলের গ্রামে শুধু ভূত বলা হয় না, তাকে বলা হয় অপূর্ণ ইচ্ছা। বলা হয় যে বিবাহিত মেয়েরা খুব কষ্ট, অপমান বা প্রতারণা নিয়ে মারা যায়, তারা শাকচুন্নি হয়ে ফিরে আসে। ওরা লাল শাড়ি পরে, হাতে শাখা পলা, মাথায় সিঁদুর, কিন্তু একটা জিনিস ওদের আলাদা থাকে, ওদের পা উল্টো থাকে। রাতে অনেক লোক নাকি দেখেছে দূর থেকে একটা বউ রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, সে কাঁদছে, হেল্প চাইছে, কিন্তু যখন কেউ কাছে যায় তখন সে আস্তে আস্তে মাথা তোলে, আর দেখা যায় তার চোখ নেই, শুধু কালো গর্ত, আর মুখটা আস্তে আস্তে চিরে একটা অস্বাভাবিক হাসি বেরিয়ে আসছে। শাকচুন্নি নাকি পুরুষদের টার্গেট করে। প্রথমে সে স্বপ্নে আসে, তারপর সে মানুষের মনে ঢুকে পড়ে। লোকটা আস্তে আস্তে নিজের ফ্যামিলি থেকে দূরে যেতে থাকে। একটা সময় সে নিজের হাতে নিজেকে মেরে ফেলে। ব্রহ্মদৈত্য, যে গাছের মাথা থেকে তাকিয়ে থাকে, বট গাছ। বেঙ্গলের মাইথোলজিতে এই গাছকে কোনো দিন শুধু গাছ ধরা হয়নি, কারণ অনেক বট গাছের উপরে নাকি বসে থাকে ব্রহ্মদৈত্য। বলা হয় যে কোনো ব্রাহ্মণকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, তাহলে তার আত্মা ব্রহ্মদৈত্য হয়ে ফিরে আসে। ওরা অনেক লম্বা, এত লম্বা যে রাতে গাছের ডালের মধ্যে থেকে শুধু ওদের পা ঝুলতে দেখা যায়। কিন্তু আসল ভয় হলো ওরা নাকি সব জানে, আপনার মনের ভেতরে লুকিয়ে থাকা পাপও। অনেক পুরনো গল্পতে বলা হয় যারা লোভ করে মন্দিরের টাকা চুরি করত, তারা রাতে ব্রহ্মদৈত্যের হাসি শুনত, তারপর আস্তে আস্তে পাগল হয়ে যেত। কারণ ব্রহ্মদৈত্য নাকি কোনো মানুষকে মারে না, সে তাকে নিজের দোষের মধ্যে বন্দি করে দেয়। আর
আর যখন মানুষটা নিজের পাপ সহ্য করতে পারে না, তখন সে নিজেই নিজেকে শেষ করে দেয়। স্কন্ধ কাটা, যে নিজের মাথা খুঁজছে। এই গল্পটা বেঙ্গলের রেল লাইনের সাথে জড়িয়ে আছে। স্কন্ধ কাটা বা মাথাহীন আত্মা। বলা হয় যারা ট্রেনের নিচে কাটা পড়ে মারা যায়, তারা নাকি মৃত্যুর পর নিজেদের মাথা খুঁজতে থাকে। রাতে অনেক ড্রাইভার নাকি রেল লাইনের উপর একটা লম্বা শ্যাডো দেখেছে, যার মাথা নেই, কিন্তু সে থামে না। সে আস্তে আস্তে লাইনের উপর দিয়ে হাঁটে, যেন কিছু খুঁজছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর গল্পটা হলো, যদি কোনো লোক স্কন্ধ কাটাকে দেখে ভয় পেয়ে চোখ বন্ধ করে নেয়, তখন নাকি সে লোকটার কাছে এসে ফুসফুস করে বলে, তোর মাথাটা দে, আমারটা খুঁজে পাচ্ছি না। তারপর কিছুদিনের মধ্যে লোকটা ভুলভাল দেখতে শুরু করে, মিররে নিজের রিফ্লেকশনের জায়গায় মাথাহীন দেহ দেখে। আর একদিন সে নিজেই রেল লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। পেতনি। পেতনিকে অনেকেই শুধু ফিমেল ঘোস্ট মনে করে, কিন্তু বেঙ্গলের পুরনো তন্ত্র গল্প বা তন্ত্র কথাতে পেতনিকে বলা হয় মনখেকো আত্মা। ওরা প্রথমে মানুষের মনে জায়গা করে নেয়, তারপর ধীরে ধীরে তাকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। গ্রামের অনেক পুরনো গল্পতে আছে, রাতে একটা সুন্দরী মেয়ে পুকুরের পাশে বসে কাঁদছে। যদি কোনো পুরুষ তার কাছে যায়, তাহলে সে প্রথমে হাসে, তারপর বলে, আমাকে বাড়ি পৌঁছে দেবে? লোকটা যখন তার সাথে হাঁটতে শুরু করে, তখন সে বুঝতে পারে মেয়েটার পা মাটিতে ছুঁয়ে নেই, সে ভাসছে। আর তার চুলের মধ্যে থেকে আসছে পচা গন্ধ। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে, কারণ পেতনি চোখের দিকে একবার তাকালে মানুষ নাকি নিজের ইচ্ছে হারিয়ে ফেলে। পরের দিন সকালে পুকুরের ধারে শুধু একটা চপ্পল পাওয়া যায়। এটাই ছিল আজকের কথা বা আজকের বেঙ্গলের 5টা আরবান লেজেন্ড। বেঙ্গলের এই গল্পগুলো হয়তো মাইথোলজি বা হয়তো আরবান লেজেন্ড, কিন্তু আজও অনেক গ্রামে রাত হলে লোকেরা জানলা বন্ধ করে দেয়, কারণ তারা জানে অন্ধকারের মধ্যে কিছু জিনিস আছে যারা শুধু দেহ নয়, মনকেও খেয়ে ফেলে। আজ রাতে যদি কেউ তোমার নাম ধরে ডাকে, তাহলে প্লিজ উত্তর দিও না। ভিডিওটা পছন্দ হলে সাবস্ক্রাইব করো, কারণ পরের ভিডিওটা হচ্ছে আমার বেঙ্গলের 5টা কার্সড রাজবাড়ি, যেখানে মানুষ ঠকে আর ফিরে আসে।